রবীন্দ্রনাথের ভালোবাসাটাই আসলে একটা অতৃপ্তির সাধনা আমার মনে হয়েছে, যে যাকে পেয়ে গেলাম সে আর ভালোবাসা দিয়ে কি হবে, ওই ভালোবাসায় কি লাভ। সেটা তো শেষের কবিতার সেন্ট্রাল থিম, এটা যে শেষের কবিতা এবং গানে গানে তো ছড়িয়ে আছে প্রেমের হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের প্রেম সবসময় বিরহে শেষ। হ্যাঁ, মানে এবং রবীন্দ্রনাথ নিজেও যার জন্য বলেন, মানে বিরহের দিকে ওনার পাল্লা ভারী বলে উনি বলেন যে ওই বিদ্যাপতির রাধা বিরহে কাতর, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই। চণ্ডীদাসের রাধা এমন যে মিলনেও সে সুখী হতে পারে না। তো রবীন্দ্রনাথ, যার জন্য রবীন্দ্রনাথের এই যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ আমি পাই না তোমারে, আমি যদি তোমাকে পেয়ে যাই তাহলে তো আমার গানের আর দরকারই থাকবে না, আমি গান গিয়ে কি করব। তো এই যে বিষাদ বলুন বা এই যে অতৃপ্তি, বা রবীন্দ্রনাথ নিজে একটা প্রবন্ধে লিখছেন দুঃখ, যে উনি বলছেন বারবার দুঃখ কথাটা, দুঃখকে বলছেন উনি আসলে দুঃখ হচ্ছে আমার অতৃপ্তির সাধনা, যে আমি অতৃপ্তির সাধনাটাই হচ্ছে আমার দুঃখ। এবং এই যে রক্তকরবীর অসামান্য গানটা, এই যে তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, এবার তুমি যদি আমাকে চলেই আসো তাহলে তো আমার গান শোনাবার প্রয়োজনই শেষ হয়ে গেল। একবার একটা কারুর উদ্দেশ্যে বিজন ঘরে নিঃসৃত রাতে গানটা শোনাতে শোনাতে একটা ধাক্কা একটা জায়গায় গিয়ে আমি খুব থেমে গেছিলাম, যে এই যে আধার থাকুক দিকে দিকে আকাশ স্পর্শ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। এবং আমি আমার কোনো প্রিয়জনকে গানটা শোনাচ্ছিলাম ঠিকই, কিন্তু শোনাতে গিয়ে আমার মনে হলো আর একবার রবীন্দ্রনাথকে সালাম, যে মানুষটা কি করতে পারে না, যে এই যে আমার আলো চাই না, আমার দেখার দরকার নেই, মানে প্রায় আমাকে সভ্যতারও পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে। এত বছরের স্মৃতি ধরে তিনি টানছেন, যে কারণ সভ্যতাতে কিন্তু সিভিলাইজেশনে কিন্তু দেখাটা একটা খুব বড় ব্যাপার। অয়দিপাউসের শাস্তি হলো কিন্তু তার চোখ উপড়ে নেয়া, তার চারধারকে অন্ধকার করে দেওয়া হলো, চারধারকে অন্ধকার করে, কিন্তু ভিতরে আলো হয়তো সেভাবেই জ্বলে। তো রবীন্দ্রনাথ আমাদের তো ওটা রবীন্দ্রনাথ সবসময় জ্বালিয়ে রাখেন। এবার ব্যক্তিগত বিষাদে বলুন বা অনেক জায়গায় বলুন, আবার কখন যে রবীন্দ্রনাথ কিভাবে আসেন সেটাও বলা বড় মুশকিল। আমার অনেক সময় অনেক ব্যক্তিগত যন্ত্রণায়ও, এটা অনেকেই মানে শুনলে হয়তো ভাববেন এটা কি ধরনের কথা হলো, আর অনেক গানই মনে আসতে পারতো, কিন্তু আমার যেন বারবার ওই গানটা এই যে বারবারই মনে আসে, তোর আপনজনে ছাড়বে বলে তা বলে ভাবনা করা চলবে না, তোর আশালতা পড়বে ছিঁড়ে, এই গানটা মনে পড়ে, ফল ফলবে না। আমার কোনো সামাজিক সংকটের সময় এই গান মনে পড়ে না, আমার ব্যক্তিগত সংকটে এই গান মনে পড়ে, আমার সত্যি এই গানটা মনে পড়ে। এবং এই একটা দুটো ব্যক্তিগত সংকটের কথা আপনি বিশেষভাবে বলতে পারবেন, যে যখন রবীন্দ্রনাথকে আপনি পেলেন? এই মুহূর্তে আমার ঠিক মানে ওইভাবে গুছিয়ে বলার মতো মনে পড়ছে না ঠিক। এবার রবীন্দ্রনাথকে পাই তো সবসময়ই পাই, যে কোনো রকম সংকটে রবীন্দ্রনাথকে চাইলে পাওয়া যায়, এটা ঠিক। এবার চাই কিনা সেটা অন্য কথা, রবীন্দ্রনাথকে চাই কিনা সেটা অন্য কথা। এরকম কি হয়েছে কালিকা প্রসাদ, যে রবীন্দ্রনাথকে আপনি চাইছেন না, রবীন্দ্রনাথকে মনে হয়েছে না আর হয়তো এখন প্রয়োজন নেই, বা রবীন্দ্রনাথের কাছে আমি পাচ্ছি না, রবীন্দ্রনাথ সবই যে দিচ্ছেন তা নয়, রবীন্দ্রনাথ কোনো শূন্যতার ক্ষেত্র তৈরি করেন? শূন্যতার ক্ষেত্র তৈরি করেন তো, অনেক 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 সময় আমার কাছে শূন্যতার ক্ষেত্র তৈরি করেন রবীন্দ্রনাথ, যে সেটা দুরকম করে করেন। একটা সময় অনেক সময় মনে হয় সেটা নিজের কাজের ক্ষেত্রেই হয়, হয়তো যেমন আমরা একবার আজব কুদরতি বলে একটা প্রোডাকশন করেছিলাম দোহার থেকে, তখন একটা 4-5টা মাস প্রায় রবীন্দ্রনাথে মজে ছিলাম আর কি। তারপর আর কিছু রবীন্দ্রনাথের ভাল লাগতো না, মানে ইচ্ছে করে সরতে চাইতাম, কিন্তু ওইটাই মুশকিল যে সরতে পারা যায় না আর কি, মানে সরতে পারাটা খুব মুশকিল। কিন্তু রবীন্দ্রনাথ তখন আবার এসে যান কোথাও, রবীন্দ্রনাথ অন্যভাবে তখন এসে ঢোকেন, হয়তো সেই গানগুলো বা সেই রবীন্দ্রনাথকে নিয়ে অভাববোধ, রবীন্দ্রনাথ আমরা যা চাইছি দিতে পাচ্ছেন না, কোথাও একটা শূন্যতা তৈরি হচ্ছে, কোথাও একটা এমটিনেস, এবং রিলেট করতে পারছি না, এই যে মানসিক যে পরিবেশটা তৈরি হলো, এইটা সম্পর্কে যদি আরেকটু বেশি বলেন, আরেকটু। কারণ রবীন্দ্রনাথ আমরা সব সময় দেখছি, রবীন্দ্রনাথ আমাদের হাত ধরে রয়েছেন, রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে চলেছেন, রবীন্দ্রনাথকে আমরা যা চাইছি তিনি দিচ্ছেন। না, সেটা হয় না, সেটা আমি কখনোই পাইনি, আমি সেটা প্রথম থেকেই বলছি যে রবীন্দ্রনাথ তাকে পেলাম না। হ্যাঁ, রবীন্দ্রনাথ পেলাম না, অনেক ক্ষেত্রেই তো হয়েছে। আমার অনেক সময় মনে হয়েছে, অনেক ক্ষেত্রে ধরুন মৃত্যু বা দুঃখ, আমার বাবার মৃত্যুর কথাই যদি বলি, বেশ তো, হ্যাঁ, আমার
বাবার মৃত্যুর পরে এবং তারপরে যখন ঘুরে এসে নিজের মধ্যে নিজে ঢোকা, তখনও আমার কানে কিন্তু রবীন্দ্রনাথ বাজেননি। আমার কানে অনেক বেশি করে রামপ্রসাদ সেন বেজেছেন তখন। সেটা জানি না, আমার বাবার অনুষঙ্গের জন্য হতে পারে। আমার বাড়ি খুব কালী ভক্ত, কালী আমাদের কুলদেবী, আমার বাবা পুজো টুজো করছেন, ফলত এই রাস্তায় হয়তো হয়েছে। কি কারণে হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি যতবার কোনো গান তখন মনে করার চেষ্টা করেছি, রামপ্রসাদ সেন আসছেন, মালসি গান আসছে, রবীন্দ্রনাথ আসেননি তো, আসছেন না। অনেক সময় আমার প্রেমিকার সঙ্গে আমি কথা বলতে গেছি, কবির সুমন আসছেন, রবীন্দ্রনাথ আসেননি তো। তাহলে রবীন্দ্রনাথ যে সবসময় সবসময় আসবেন এটা কেন আমি কোনো মানেই বলতে হয় পারি না। না, কোনো বেশ মানে তো, হয় ঠিক না, কথা, হ্যাঁ। কোনো মানে হয় না।